যখন ভগবান রামচন্দ্র সীতামাকে উদ্ধার করার জন্য সমুদ্রের এপার থেকে ওপার যেতে চেয়েছিল, তখন অনেক বানররাই লাফালাফি করছিল যে আমি যাব, ও বলে আমি যাব, ও বলে আমি যাব। এখন জাম্বুবান বলে যে আমার একটা সময় ছিল যখন আমার অনেক শক্তি ছিল, আমি লাফ দিয়ে অনেক দূরে যেতে পারতাম, কিন্তু আমি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছি, যার জন্য আমি এটা পারবো না। তখন হনুমান একবারেই চুপচাপ ছিল। মানে এটা হচ্ছে হনুমানের চরিত্রের একটা প্রকাশ, যে উনি কোনো কিছু পারলেও লাফালাফি করে না, না পারলেও লাফালাফি করে না। উনি ধৈর্য ধরে এটা মানে জিনিসটা চিন্তা করে যে এটা করা আমার উচিত কিনা। তখন ভগবান রামচন্দ্র বলে কি, হনুমান তুমি কি এটা পারবে? তখন হনুমান বলে, প্রভু আমি চেষ্টা করতে পারি। যখন হনুমান চেষ্টা করে আর উনি ও মানে ওই পার যেতে সক্ষম হয়। এর মাঝে উনি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। তারপর ওপার যখন যায়, তখন লঙ্কেশ্বরী আছে একজন, উনি হচ্ছে লঙ্কাকে পাহারা দেয়। আর উনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল বা শ্রবণ করেছিল যে একটা বানর তোমাকে মানে কি কয়, তোমাকে একটা থাপড় দিবে, একটা থাপড় দিলে তুমি এরপরে বুঝতে পারবে যে লঙ্কার যে রাবণ বা লঙ্কাকে তুমি আর রক্ষা করতে পারবা না। তো এটা উনি জানতো লঙ্কেশ্বরী। তো তখন হনুমান যখন লঙ্কায় প্রবেশ করতে যায়, তখন লঙ্কেশ্বরীর সাথে হনুমানের দেখা হয়। তখন লঙ্কেশ্বরী বলে কি, তুমি কে, তুমি লঙ্কায় প্রবেশ করতে পারবে না। তখন হনুমান বলে যে আমি একজন ভ্রমণকারী, আমি এই লঙ্কা দর্শন করার জন্য লঙ্কার ভিতরে যেতে চাই। তখন ওই লঙ্কেশ্বরী বলে যে এই লঙ্কাটা কোনো ভ্রমণ করার মতন জায়গা না, যে যে কেউ এই লঙ্কায় প্রবেশ করতে পারে। তখন হনুমান বলে যে না, আমি এখানে প্রবেশ করবই। তখন লঙ্কেশ্বরী হনুমানকে হাত দিয়ে আঘাত করতে যায়। তখন হনুমান করে কি যে নিজের হাত দিয়ে লঙ্কেশ্বরীকে একটা থাপ্পড় দেয়। দেওয়ার পরে লঙ্কেশ্বরী নিচে পড়ে যায়। যাওয়ার পরে লঙ্কেশ্বরী বুঝতে পারে যে আমি ওর সাথে আর পারবো না, আমার যে বরটা ছিল ওই বরটা এখন কার্যকরী। তো তখন হনুমানকে বলে যে আমি জানি যে আমি আর লঙ্কাকে রক্ষা করতে পারবো না, তো এখন তাহলে আমার চাকরি শেষ, আমি এখন চলে যাই। তো তখন হনুমান আস্তে আস্তে নিজের দেহটাকে ছোট করে আর লঙ্কায় প্রবেশ করে। প্রবেশ করার পর হনুমান অনেক কিছুই দেখতে পায়, মানে লঙ্কার যে এত সৌন্দর্য, এত বৈভব, ওটা দেখার পরে হনুমান চিন্তা করে আমি কি লঙ্কায় আসলাম নাকি আমি কোনো স্বর্গ রাজ্য এরকম কোনোখানে প্রবেশ করলাম। লঙ্কার যেই ঘরের দরজা জানালা ওইগুলো স্বর্ণ আর বিভিন্ন ধরনের হীরা রত্ন দিয়ে খচিত ছিল। তা ওখানে যে একটা বিমান ছিল যেটাকে বলে পুষ্পক রথ কুবেরের, ওই কুবেরের রথটা তো রাবণ হরণ করে নিয়ে যায় কুবেরের থেকে। ওই রথটার বর্ণনা রামায়ণে দেওয়া আছে যে ওই রথটাও রত্ন খচিত আর অনেক সুন্দর রথটা। এরপর যখন রাবণের প্রাসাদে প্রবেশ করে হনুমান, তখন রাবণের প্রাসাদে প্রবেশ করে দেখে যে তার যে রমণীরা আছে, অর্থাৎ তার যে পত্নীরা রয়েছে, ওরা কেউ সুরাপান করে, কারোর কাপড় চোপড় এলোমেলো, কারোর চুলের যে মালা, ফুলের মালা ছিল গলায় বা চুলে, সেইগুলো এলোমেলো। মানে একটা আহ অনেক খারাপ একটা অবস্থা ওখানে। তারপর দেখে যে পাশে একটা রত্নখচিত সিংহাসনে রাবণ আছে, ওখানে সে সুরাপানে মত্ত, সুরাপান করে সেও প্রায় ঘুমন্ত ঘুমন্ত অবস্থা। তার পাশে একটা রমণী শুয়ে আছে রত্নখচিত কি বলে খাটে বা পালঙ্কে। তখন এই ওই বানর বলতে হনুমান, হনুমান তখন চিন্তা করে এত সৌন্দর্যময়ী নারী, এই নারীটা কি সীতা দেবী? হয়তো এটা সীতা দেবী হবে। তো এইটা চিন্তা করে এই হনুমান করে কি, ওর বানর সুলভ আচরণ, লেজটাকে কামড়াতে থাকে, লাফালাফি করতে থাকে, এক গাছ থেকে এক গাছে নামতে থাকে। তো এরকম ভাবে ওই করতে থাকে, কিন্তু পরক্ষণে হনুমান চিন্তা করে যে না, সীতা দেবী আমার প্রভু রামকে ছেড়ে কখনো এই রাবণের মতো একটা দুশ্চরিত্র লম্পটের পালঙ্কে কখনো শুয়ে থাকতে পারে না, আর এভাবে উনি শৃঙ্গার করতে পারে না। তো তখন এটা চিন্তা করার পর তারপর উনি এটা চিন্তা করে যে এটা হয়তো রাবণের কোনো পত্নী। তারপর আবার হনুমান এটা চিন্তা করে যে না, যাই হোক, আমি যদিও সীতামাকে খুঁজতে এখানে এসেছি, কিন্তু এরকম অবস্থায় যে রমণীরা শুয়ে আছে সুরাপানরত অবস্থায়, আমি একজন ব্রহ্মচারী, আমার এদেরকে দর্শন করা উচিত হয়নি, যেহেতু আমি একজন ব্রহ্মচারী। তো তার পরক্ষণে হনুমান আবারও চিন্তা করে যে আমি দর্শন করেছি ঠিক আছে, কিন্তু এটা তো আমি ভগবানের সেবার উদ্দেশ্যে, যেহেতু সীতা দেবী একজন নারী,
তো নারীকে খুঁজতে তো আমার নারীদের প্রাসাদে অবশ্যই প্রবেশ করতে হবে, তো এটা বোধহয় কোনো অপরাধ না। তো এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে আমাদের ব্রহ্মচারীদেরও অনেক সময় অনেক জায়গা প্রচারের জন্য যেতে হয়, অনেক নারীদের দিকে দর্শন করতে হয়, কারণ এটা করতেই হবে, যেহেতু জগৎ সংসারে নারী পুরুষ সবই রয়েছে। তো যদি এটা সে ভগবানের সেবার উদ্দেশ্যে তাকিয়ে থাকে তাহলে ওটা কোনো সমস্যা নাই, যেটা হনুমানের ক্ষেত্রে ঘটেছে। কিন্তু কখনোই ওরকম ভাবে নারীদের দিকে তাকানো উচিত নয়। তো এক সময় দেখা গেল যে সীতা দেবীকে হনুমান দর্শন করলো অশোক বাটিকাতে, অশোক বনে। তখন সীতা দেবীর সামনে যাওয়ার পর সীতা দেবীকে জিজ্ঞেস করলো যে মাতা, আপনি নিশ্চয়ই প্রভুর সহধর্মিণী। তখন সীতা দেবী তো বিশ্বাস করতেই চায় না। তখন প্রভু রামের আংটি দেখার পর সীতা দেবী বুঝতে পারে যে এটা হচ্ছে রামের অনুচর বা তার প্রভুর অনুচর। তো প্রভু হরে কৃষ্ণ, আরো অনেক কিছু আছে কিন্তু এত তো সময় হবে না প্রভু, আমি এতটুকুই বললাম। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো খুব ভুল থাকলে বিবেচনা করবেন। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বলেছেন, শিক্ষণীয় জিনিস। তারপরে